তালের বড়া তো অনেক খেয়েছেন, এবার তাল দিয়ে বানিয়ে ফেলুন একদম নতুন পদ্ধতিতে নরম এবং অমৃত স্বাদের মুগশলা পিঠা, যেটা বানানো যেমন সহজ, খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে বারবার বানাতে মন চাইবে। চাইলে এই পদ্ধতিতে বাড়িতে একবার এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন। তালের পিঠা বানানোর জন্য প্রথমে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কোয়ানো নারকেল। এবার এই কোয়ানো নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে 3 ভাগের 1 ভাগ চিনি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা বেশ কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে নারকেলের সাথে মিশে যাচ্ছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর এই নারকেলের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। আর এই নারকেলের ছাইটা দেখুন অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে আসছে। এবার এই নারকেলের ছাইটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ঘন তালের কাঠ। তো 1 বাটি ঘন তালের কাঠ কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার এই তালের কাঠটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তালের কাঠ গরম হয়ে যাওয়ার পরও তালের কাঠটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে বাটির মাপ করে তালের কাঠ নিয়েছিলাম ওই বাটির মাপ করে 1 বাটি দুধ নিয়েছি, আর দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়ে অল্প ঘন করে নিয়েছি। এই দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুধটা তালের কাঠের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দুধ এবং তালের কাঠ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওই বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা এই তালের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একদম সামান্য পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এই মিশ্রণটার মধ্যে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তালের কাঠের মধ্যে সুজি দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা নাড়াচাড়া করার সময় দেখবেন অল্প একটু অসুবিধা হতে পারে, যেহেতু এর মধ্যে তালের কাঠ দেওয়া আছে তার জন্য অল্প একটু ছিটে যেতে পারে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি, আর এটা অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি যে বাটির মাপ করে সুজি তালের কাঠ নিয়েছিলাম ওই বাটির মাপ করে 1 বাটি চিনি। ঠিক যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। এবারে চিনিটা জলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা জলের মধ্যে গলে যাচ্ছে। চিনিটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন চিনি জলের মধ্যে খুব ভালোভাবে গলে গেছে আর জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিট মতো এই চিনি শিরাটা ফুটিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিট মতো সময় ধরে চিনির এই শিরাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে চিনি শিরাটা তুলে দেখাচ্ছি। দেখুন চিনি শিরার মধ্যে হালকা চিটচিটে ভাব এসছে। চিনি শিরার মধ্যে একদম খুব বেশি চিটচিটে ভাব আসবে না, এমন অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে এই চিনি শিরাটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে তালের ডোটা তৈরি করে রাখছিলাম তালের এই ডোটা এই সময় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে তালের ডোটা অল্প একটু থেসে থেসে মেখে নিচ্ছি। তালের এই ডোটা খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিচ্ছি। আর এই তালের ডোটা মেখে নেওয়ার সময় অল্প একটু নরম মনে হলো, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা, যাতে করে এই তালের ডোটা অনেকটাই শক্ত ভাব আসে। যদি কোনো কারণে আপনাদের এরকম নরম মনে হয় সেক্ষেত্রে 1 থেকে 2 চামচ মতো এই তালের ডোয়ের মধ্যে ময়দা দিয়ে দিতে পারেন এবং খুব ভালোভাবে এটা মেখে নিতে পারেন। তো তালের এই ডোয়ের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। আর 1 চামচ মতো ময়দা দিতেই এই তালের ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো তালের ডো নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা লেচি করে গোল করে নিচ্ছি। তো দেখুন একটা তালের ডোয়ের গোল করে লেচি করে নিয়েছি। একইভাবে বাকি যে তালের ডোটা আছে তা থেকে সব লেচিগুলো তৈরি করে নিচ্ছি। তো মোটামুটি মিডিয়াম সাইজ করে সব তালের লেচিগুলো পাকিয়ে নিয়েছি। এবার চাকির মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি আর একটা তালের লেচি এর মধ্যে রেখে দিচ্ছি। এবার হালকা করে চেপে নিয়ে এই তালের লেচিটা একটু মিডিয়াম পাতলা করে বেলে নিচ্ছি।
তো দেখুন তালের এই লেচিটা বেলে নিয়েছি। এবার একটা ছোট টিফিন কারির মাপ করে সাইজ মতো করে এটা কেটে নিচ্ছি, যাতে করে প্রতিটা পিঠে একদম সাইজ মতো হয়। আর এটা অনেকটাই মিডিয়াম পাতলা করে বেলে নিয়েছি। এবার যে নারকেলের পুরটা তৈরি করে রাখছিলাম, নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দু সাইড থেকে এটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। এবার এই নারকেলের পুরটা হালকা করে সাইড থেকে চেপে দিচ্ছি, যাতে করে পিঠার বাইরে এই কোনো রকমভাবে নারকেলের পুরটা বেরিয়ে না আসে। এবার ওপর সাইড থেকে হালকা করে চেপে চেপে নিচ্ছি এবং এটা খুব ভালোভাবে বাড়িয়ে নিচ্ছি এবং অনেকটাই পাতলা করে নিচ্ছি। দেখুন এই পিঠার অপর সাইডটা হালকা করে চেপে চেপে অনেকটাই বাড়িয়ে নিয়েছি এবং অনেকটাই পাতলা করে নিয়েছি। এবার এই পিঠার এক সাইডটা অল্প করে বাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। আর এইভাবে মুড়ে নিতে কিন্তু খুবই সহজ, আর এইভাবে মুড়ে নিলে এই পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন খুব সহজভাবে এটা মোড়া হয়ে যাচ্ছে, আর এই পিঠাটা মোড়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই পিঠাটা অপর সাইড থেকে খুব ভালোভাবে মুড়ে তৈরি করে নিয়েছি। আর দেখুন এই পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই পদ্ধতিতে বানালে এই পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়। তো একইভাবে বাদ বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি, আর এই তেলটা মোটামুটি 60% মতো গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কয়েকটা তালের পিঠে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বেশ কয়েকটা তালের পিঠে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর মোটামুটি 1 মিনিট মতো সময় ধরে এই পিঠাগুলো ভেজে নিয়েছি। আর এই সময় কোনো রকম হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিই। 1 মিনিট মতো সময় ধরে পিঠাগুলো ভাজার পর হাতা দিয়ে এবার পিঠাগুলো উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 মিনিট মতো পিঠাগুলো ভাজার পর অপর সাইডটা পিঠাগুলো উল্টে নিলাম। এবার এই পিঠাগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। তো তালের এই পিঠাগুলো আরও 1 মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছি। এবার হাতা দিয়ে তালের পিঠাগুলো অল্প একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার একটা ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর এই পিঠাগুলো এর থেকে বেশি ভাজার দরকার নেই। এর থেকে বেশি ভাজতে গেলে এই পিঠাগুলোর মধ্যে অনেকটাই শক্ত ভাব চলে আসবে, সেক্ষেত্রে পিঠার মধ্যে কোনো রকম নরম ভাব থাকবে না। তো একইভাবে বাকি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এখান থেকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখুন এই পিঠাটা কতটা নরম, উপরটা নরম এবং ভেতরটা পুড়ে ভরা। এবার যে চিনির রসটা তৈরি করে রাখছিলাম, চিনির রসটা এই পিঠার উপরে ঢেলে নিচ্ছি। তো দেখুন একটা ডাবু দিয়ে অল্প অল্প করে এই চিনির রসটা পিঠার উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এই রসটা দেওয়ার কারণে এই পিঠাগুলো আরও নরম তুলতুলে হবে, আর খেতে এতটা ভালো লাগে যে আপনারা একটার বদলে 4টে খাবেন। আর পিঠাগুলো হবে অনেকটাই নরম তুলতুলে, যেন মুখে দিলেই মিলিয়ে যাবে, আর খেতে হবে অমৃতর স্বাদে। তো বন্ধুরা তালের বড়া তো অনেক খেয়েছেন, এইভাবে একবার তালের মুগশলা পিঠা বাড়িতে বানিয়ে দেখুন। আর এই তালের মুগশলা পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।